হ্যালো বন্ধুরা, সঞ্চিতার ফ্রেমে সবাইকে স্বাগত। দোকানের মতন পারফেক্ট ঘুগনি কিভাবে বাড়িতে বানাবেন আজ আমি শেয়ার করব। মটরটা আমি 7 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। মিডিয়াম সাইজে দুটো আলু কেটে নিয়েছি। মটর আলু সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নেব। প্রায় 6টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নের জন্য লবঙ্গ, দারুচিনি, এলাচ দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিটের মতন ভালো করে ভেজে নেব। মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে একটু কষে নেব প্রায় মিনিট দেড়েকের মতন। একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম কেটে। টমেটোটা খুব ভালো করে মজে যাওয়ার পর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে 1-1.5 মিনিট মশলাটা কষে নেব। খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। দিয়ে আরও একবার মশলাটা আমি নাড়াচাড়া করে প্রায় 3 মিনিটের মতন মশলাটা কষে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর মটরটা দিয়ে দিলাম। মটর আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নেওয়ার পর সামান্য পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি ঢেকে 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পর খুব ভালোভাবে ঘুগনিটা হয়ে এসেছে। এরপর আলুটা একটু থেতো করে দিলাম। দেওয়ার পর 1 চামচের মতন গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে নামিয়ে নেব। একটু শসা, একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।